ইউডাইস প্লাস পোর্টালে কিভাবে স্টুডেন্ট প্রোগ্রেশন করবেন। লাস্ট ক্লাস অর্থাৎ কোনো বিদ্যালয়ে ক্লাস 4 হতে পারে, ক্লাস 5 হতে পারে বা ক্লাস 8 হতে পারে, সেক্ষেত্রে কীভাবে প্রোগ্রেশন করবেন, ভুল হলে কীভাবে ঠিক করবেন, নিউ স্টুডেন্ট এন্ট্রি কী করা যাচ্ছে, পুরো প্রক্রিয়াটি একদম লগ ইন থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ এই ভিডিওটি দেখলে স্টুডেন্ট প্রোগ্রেশন রিলেটেড কোনো রকম আর সমস্যা আপনাদের হবে না আশা করি। নমস্কার, আপনারা দেখছেন আপডেট মাস্টার। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে এখনই ফলো করুন, ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন এবং হাইপ বলে একটি অপশান আছে, সেটাকে কাজে লাগাবেন। শুরু করা যাক। তো সবার প্রথম যেটা কাজ আপনাদের সেটা হচ্ছে UDISE প্লাস অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করা। udisplus.gov.in স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে যেতে হবে। তো আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রতিটি স্টুডেন্টের সে কতদিন স্কুলে এসেছে অর্থাৎ কতদিন প্রেজেন্ট ছিল সেটা কিন্তু দরকার হবে, এবং কত পার্সেন্টেজ পেয়েছে আগের শিক্ষাবর্ষে সেটাও কিন্তু লাগবে। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো চলুন তাহলে মেন ব্যাপারে যাওয়া যাক। তো অফিসিয়াল পোর্টাল ঢোকার পর লগ ইন ফর অল মডিউলস, যারা আমাদের চ্যানেল বা পেজ ফলো করেন তারা অবশ্যই জানেন যে কীভাবে লগ ইন করতে হয় এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, সেটা অলরেডি আপনারা হয়তো করে নিয়েছেন। তো লগ ইন ফর অল মডিউলসে গেলে এখানে সিলেক্ট স্টেটে আছে, স্টেট এখানে সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, গো করব। তারপর এখানে অনেকগুলো অপশান আছে, কোন অপশানে কী কী কাজ অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি। আমাদের ইউটিউব চ্যানেলে UDISE প্লাস নামে একটি প্লেলিস্ট আছে এবং আমাদের ফেসবুক পেজেও কিন্তু আছে, সেটা আপনারা চাইলে দেখতে পারবেন। তো এখানে স্টুডেন্ট মডিউলে আমরা যাব, লগ ইন করবো। স্টুডেন্ট মডিউলে যাওয়ার পর এখানে লগ ইনের একটা পেজ খুলে যাবে। আমরা এখানে নির্দিষ্ট ডিটেলস দিয়ে লগ ইন করে নেব। লগ ইন এখানে হয়ে গেল দেখতে পাচ্ছেন। লগ ইন হওয়ার পরে এখানে আপনার স্ক্রিনে দুটো ব্যাপার লক্ষ্য করবেন, সেটা হচ্ছে একটা হচ্ছে কারেন্ট একাডেমিক ইয়ার অর্থাৎ 2026-27 যেটা চলছে, এবং আগের একাডেমিক ইয়ার অর্থাৎ 2025 সালে যেটা হয়ে গেছে 2025-26 একাডেমিক ইয়ার। তো এখানে যদি আপনারা যান তো দেখতে পাবেন যে স্টুডেন্টের লিস্ট সমস্ত কিছু দেখা যাবে এবং সমস্ত ব্যাপারগুলো কিন্তু কোন কোন অ্যাক্টিভিটিগুলো পারমিশন দেওয়া আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা দেখাবো সেটা হচ্ছে স্টুডেন্ট কীভাবে এখানে প্রোগ্রেশনের কাজটা করবেন, অর্থাৎ প্রমোট করবেন অ্যাকচুয়ালি একটা ক্লাস থেকে অন্য ক্লাসে বা একটা ক্লাস থেকে পরবর্তী ক্লাসে। তো এখানে আমরা চলে যাব কারেন্ট একাডেমিক ইয়ার অর্থাৎ 2026-27 ক্লিক করলাম। ক্লিক করলেই এখানে প্রথমে স্কুল ইনফরমেশন এটা পপ আপ আসবে, এটা আপনি চাইলে ক্লোজ করতে পারেন। তারপর এখানে দেখতে পাবেন সমস্ত ব্যাপারগুলো জিরো আছে। জিরো কেন আছে? স্বাভাবিকভাবেই জিরো থাকবে, কারণ এটা এই পোর্টালে আপনি এন্ট্রি করেননি। আগে বাংলা শিক্ষা পোর্টালে হয়তো করেছেন, কিন্তু সেখান থেকে ডেটাটা ওইভাবে কিন্তু ফেচ হবে না, কারণ দুটো আলাদা পোর্টাল। এটা সেন্ট্রালাইজড পোর্টাল, কারণ আপনারা জানেন প্রতিটি স্টেটের ক্ষেত্রে একই পোর্টাল। এর আগে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেমন আলাদা পোর্টাল ছিল বাংলা শিক্ষা পোর্টাল, এবং সেখানে যে UDISE প্লাস ছিল অপশান এবং UDISE ছিল, এবং বাংলা শিক্ষা নর্মাল যে পোর্টাল সেগুলো কিন্তু আলাদা ব্যাপার। এখানে কিন্তু আপনার স্কুলের সমস্ত তথ্য আছে। এর আগেও আমরা দেখিয়েছি কোন অপশানে কী কাজ। তো এখানে আমরা সরাসরি মেন জায়গাতে চলে যাব, যেখানে আপনারা দেখতে পাবেন বা করতে পারবেন কাজটা, যেটার জন্য এই ভিডিওটা আমরা তৈরি করছি। তো এক্ষেত্রে আমরা একটু নিচের দিকে যাব, দেখতে পাবেন আমরা একটু নিচের দিকে যাব, দেখতে পাবো স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন এই অপশানটা আছে, এটাতে ক্লিক করব। প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এখানে আছে। তার আগে একটা জিনিস দেখাই, এখানে লিস্ট অফ অল স্টুডেন্টের জায়গাতে গিয়ে কিন্তু আপনি অ্যাক্টিভ স্টুডেন্টের যে পুরো লিস্ট সেটা কিন্তু দেখতে পাবেন। সেটা একটু পরে আমরা আসছি, কেন একটু পরে আসছি সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমরা কোথায় ছিলাম? এখানে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। এখানে অনেকগুলো অপশান আছে, প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, ইম্পোর্ট মডিউল, ট্রান্সফার সার্টিফিকেট মডিউল অর মার্ক ড্রপ আউট, ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট মডিউল, ড্রপবক্স স্টুডেন্ট লিস্ট। তো এখানে আমরা কোথায় যাব? প্রোগ্রেশন অ্যাক্টিভিটি। প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে গেলেই এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান এখানে খুলে যাবে। প্রোগ্রেশন অ্যাক্টিভিটি প্রথমে আছে, প্রোগ্রেশন সামারি, সেকশন ওয়াইজ। তো আমাদের যেটা এখন কাজ সেটা হচ্ছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এবং এই সংক্রান্ত যদি ইউজার ম্যানুয়াল চান এখানে স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া আছে, PDF-এ পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। তো প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে সিলেক্ট ক্লাস এবং সিলেক্ট সেকশন। তো আপনারা যদি UDISE প্লাসে এই কাজটি না করে থাকেন
সভাপতি অনেকেই করবেন না এখনও হয়তো, বা কেউ কেউ হয়তো করে নিয়েছেন। যারা করেননি ইউডিএস প্লাসে এই প্রোগ্রেশনের কাজ, অবশ্যই আপনার স্কুলের সর্বনিম্ন ক্লাস থেকে শুরু করবেন এবং সর্বোচ্চ ক্লাস পর্যন্ত এটা কিন্তু করে দেবেন। সিলেক্ট ক্লাসে আমরা কি যাব, ইউকেজি, কেজি 2 আর পিপি, মানে পিপি মানে প্রি প্রাইমারি। তো প্রি প্রাইমারি ক্ষেত্রে এখানে সিলেক্ট করবো সিলেক্ট সেকশন। যদি আপনার স্কুলে একটা সেকশন থাকলে এ হিসাবে দেবে, আর মাল্টিপল সেকশন থাকলে এ বি সি অ্যান্ড সো অন এরকম থাকবে। তো সিলেক্ট করলাম, এবার কী করবো, গো করব। তার আগে এখানে দেখতে পাচ্ছেন নোট হিসাবে লেখা আছে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু অনেকেই পড়েন না। কী আছে, দ্য ক্লাস টু বি প্রমোটেড ভ্যালু ইনক্রিজেস বাই +1, মানে এক্ষেত্রে যদি পিপি থেকে প্রোগ্রেস করেন তাহলে +1 মানে 1 হয়ে যাবে, 1 থেকে প্রোগ্রেস করলে 2 হয়ে যাবে, 2 থেকে হলে 3 হয়ে যাবে, 3 থেকে 4 হবে, 4 থেকে 5 হবে, +1 হিসাবে চলবে। এবং আদার্স কিছু ব্যাপার আছে সেগুলো এখানে লেখা আছে, আপনারা পজ করে পড়তে পারেন। তো আমরা কী করবো, গো করব। গো প্রেস করলেই এখানে জেন্ডার সিলেক্ট করতে বলবে। তো এখানে আপনি চাইলে মেল ফিমেল হিসাবে আলাদা করে করতে পারেন বা অল হিসাবে করতে পারেন। তো আমরা অল হিসাবে দেখাচ্ছি, তো অল হিসাবে করলাম। অল করলেই পুরো লিস্ট আপনাদের চলে আসবে, সেটা হচ্ছে পিপি, অর্থাৎ এক্ষেত্রে যারা 2025 সালে পিপিতে পড়তো বা প্রি প্রাইমারিতে পড়তো, এখন তারা ক্লাস 1-এ পড়ছে অ্যাকচুয়ালি, কিন্তু পোর্টালে আপডেট নেই বলে আপনাকে করতে হচ্ছে। তার মানে এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ স্টুডেন্ট এলিজিবল ফর প্রোগ্রেশন ফ্রম দ্য একাডেমিক ইয়ার 2025-26 টু 2026-27, অর্থাৎ 25-26 সেশন থেকে 26-27-এ প্রোগ্রেশনের জন্য কিন্তু এই ব্যাপারটা। এরপর আসি মেন জায়গাতে, যেখানে ভালো করে আপনি খেয়াল করবেন কিভাবে আমরা কাজটা করছি। তো এখানে চলে এলো এই ব্যাপারটা, যেটা আমরা পিপির জন্য দেখাচ্ছি, এটা প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে একই নিয়ম, শুধুমাত্র লাস্ট ক্লাস বা যখন আপনার একদম হাইয়েস্ট শ্রেণী থেকে অন্য স্কুলে চলে যাবে তখন অপশানটা একটু আলাদা, সেটা আমরা ভিডিও শেষে দেখাবো। তো এখানে কি আছে, স্টুডেন্ট বেসিক ডিটেলস আছে, স্টুডেন্ট নেম, পিএন যে আইডিটা আছে, স্টেট কোড, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রোগ্রেশন স্ট্যাটাস সিলেক্ট। এখানে কি আছে, তুমি প্রমোটেড বা পাস্ট, তারপর 2 নম্বর আছে নট প্রমোটেড বা ফেলড, প্রমোটেড অর পাস্ট উইদাউট এক্সাম, পরীক্ষা না দিয়ে প্রমোট করা হয়েছে। তো এক্ষেত্রে আমরা সিলেক্ট কী করব, এক্ষেত্রে প্রমোটেডে সিলেক্ট করব যদি পরীক্ষা দিয়ে এবং যথাযথ নিয়ম অনুসারে যদি প্রমোট করা হচ্ছে। অ্যাকচুয়ালি এক্ষেত্রে মার্কস ইন পার্সেন্টেজ, তার কত নম্বর সে পেয়েছিল 2025 সালে, অর্থাৎ 25-26 বর্ষে, সেই নম্বরটার যে পার্সেন্টেজ, টোটাল যে পরীক্ষা হয়েছে তার যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ এখানে লিখতে হবে। তো নম্বর অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেড, কতদিন প্রেজেন্ট ছিল সেটা লিখতে হবে, স্কুলিং স্ট্যাটাস এটাও লিখতে হবে, এবং রিজন ফর লিভিং যদি থাকে তাহলে লিখতে হবে। তো আমরা পরপর দেখাই, এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। এটা মার্কসটা ধরুন সাপোজ 78 লিখলাম। তো এখানে নম্বর অফ ডেজ 230। তো স্কুলিং স্ট্যাটাস কী আছে, স্টাডিং ইন সেম স্কুল, যদি আপনার স্কুলে এই স্টুডেন্ট ক্লাস 1 এখন পড়ছে, যেহেতু পিপির করছি, তাহলে এটা হবে স্টাডিং ইন সেম স্কুল। আর যদি টিসি নিয়ে চলে গেছে তাহলে হবে, বা উইদাউট টিসি বা টিসি যাই হোক আর কি, তো সেক্ষেত্রে যদি স্কুল ছেড়ে দিয়েছে তাহলে এটা হবে। তো এক্ষেত্রে আমরা যেহেতু পড়ছে তাহলে স্টাডিং ইন সেম স্কুল হবে। তারপর কি আছে, যদি আপনি সিলেক্ট করতেন এই যে লেফট স্কুল, তাহলে নিচের অপশানটা কিন্তু অ্যাক্টিভ হতো। এখন দেখতে পাবেন কিছু করতে পারবেন না, সিলেক্ট করতে পারবেন না এটা। তো যদি এখানে লেফট স্কুল করে দেওয়া হয় তাহলে কিন্তু দেখুন এখানে রিজন চাইবে, যে ফ্যামিলি রিলোকেশন বা ট্রান্সফার বা ডিস্টেন্স বা বিভিন্ন ধরনের রিজন কিন্তু আসবে। তো যেহেতু এটা আমরা যেহেতু নিজে আমাদের স্কুলে পড়ছে সেই জন্য এটা স্টাডিং ইন সেম স্কুল করব। তো ক্লাস 1 সেকশন, মানে এখানে দেখতে পাচ্ছেন +1 হয়ে যাচ্ছে, পিপি স্টুডেন্ট ক্লাস 1 হয়ে গেল। সেকশন কী করব, সেকশন অনুসারে আপনারা করবেন। যদি একটাই সেকশন থাকে তাহলে এ আসবে এখানে, তো এখানে আসবে আপডেট। তো এর নিচে দেখুন কারেকশন প্রোগ্রেশন আছে আর কারেকশন স্কুলিং আছে। তো কারেকশন প্রোগ্রেশন অপশানটা কখন কাজ হবে সেটা একটু পরে বলছি, এবং কারেকশন স্কুলিংয়ের ব্যাপারটাও কিন্তু পরে আসবে। তো প্রথম কাজ কি হচ্ছে, এখানে আপডেট করা। তো এখানে আপডেট করলেই এই ব্যাপারটা পুরোটা আপডেট হয়ে যাবে, মানে এখানে কিন্তু প্রমোট হয়ে গেল। প্রমোট হওয়ার পর এই কারেকশন প্রোগ্রেশন কাজটা হবে, মানে এই যে ডিটেলসগুলো আপনি এন্টার করেছেন এগুলো আপনি আবার এডিট করতে পারবেন ফাইনালাইজ করার পরেও। এবং তারপর কারেকশন স্কুলিংয়ের ব্যাপারটাও কিন্তু এই যে স্কুলিং স্ট্যাটাস আছে এটাও কিন্তু এডিট করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ এখানে আপডেট অপশান ক্লিক করে দেওয়া মানেই এখানে আপনার কাজ হয়ে গেল, এবং যে তারপর ফাইনালাইজ করলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেল অ্যাকচুয়ালি।
তো এইভাবে প্রতিটি স্টুডেন্টের ক্ষেত্রে করতে হবে। তো এবার আমরা আসি যে যদি লাস্ট ক্লাস হয়, মানে আপনার স্কুলে ধরুন ক্লাস 5 হচ্ছে লাস্ট, তার ক্ষেত্রে কী হবে। এখান থেকে আমরা আবার ক্লাস 5 সিলেক্ট করব। আপনার স্কুলের ক্ষেত্রে ক্লাস 4 হতে পারে, সেটা সেকশন এবং গো করব। জেন্ডার আমরা অল করে দিলাম। দেখুন এখানে অপশান কি আছে, প্রমোটেড পাস্ট, তারপর মার্কস আমরা দেবো এখানে 82, নম্বর অফ ডেজ, স্কুলিং স্ট্যাটাস। দেখুন এখানে লেফট স্কুল উইথ টিসি, এখানে অন্য অপশান আসছেই না, কারণ এটা হচ্ছে লাস্ট ক্লাস। লেফট স্কুল উইথ অর উইদাউট টিসি, তো সিলেক্ট কী আছে, হায়ার ক্লাস নট অ্যাভেলেবল, মানে এক্ষেত্রে এই স্কুলের ক্ষেত্রে আমরা কী দেখাচ্ছি, ক্লাস 5 হচ্ছে লাস্ট, সেই জন্য 6-এ পড়তে গেলে তাকে অন্য স্কুলে যেতে হবে, সেই জন্য রিজনটা দেখুন কত সুন্দর দেওয়া আছে, হায়ার ক্লাস নট অ্যাভেলেবল। তো এটা সিলেক্ট করব। এখানে ক্লাস 6 সিলেক্ট হয়ে গেছে, এখানে কিছু করার নেই, কারণ সেকশনটা অন্য স্কুলে চলে যাবে, সে পোর্টালে নিয়ে নেবে, সেটা সেই যে স্কুলে যাবে। তারপর এখানে আপডেট করলে হয়ে যাবে, এবং বাকি যে দুটো অপশান সব কিন্তু একই। তাহলে এইভাবে কিন্তু করতে হবে পুরো ব্যাপারটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আরেকটা ব্যাপার, এই কাজগুলি করার পর নিচের বাম দিকে যে মেনু আছে, এখানে লিস্ট অফ অল স্টুডেন্ট, এখানে অ্যাক্টিভ স্টুডেন্টে গিয়ে কিন্তু আপনারা চেক করবেন। আমরা এখানে আপডেটটা করলাম না, আপডেট করলেই কিন্তু এখানে চলে আসতো নামগুলো। দেখবেন যে আপনার কাজটা করার পর এখানে লিস্টে এসেছে কিনা, এবং এখানে যে রোল স্ট্রেন্থ থাকবে বা টোটাল এনরোলমেন্ট থাকবে, সেটা কিন্তু আপনার যে স্টুডেন্ট রেজিস্টার আছে তার সাথে মিলবে না, কারণ পিপির স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাড হয়নি, কারণ নতুন এন্ট্রির অপশান এখনও দেওয়া হয়নি পোর্টালে। যখন দেওয়া হবে তখন আমরা নতুন ভিডিও নিয়ে আসবো সম্ভব হলে। তো পুরো ব্যাপারটা আশা করি বুঝতে পারলেন কীভাবে করবেন কাজটা। তো এখানে যেমন বাংলা শিক্ষা পোর্টাল আপনারা অনেকে কাজ করেছেন, বাম দিকে যেমন অনেক অপশান থাকতো, এখানেও কিন্তু অনেক অপশান আছে, মাল্টিপল অপশান আছে, সেই অপশানগুলো থেকে সিলেক্ট করে কাজগুলো করতে হচ্ছে। শর্ট অ্যান্ড সিম্পল ব্যাপার আর কি। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ধন্যবাদ।